স্বাস্থ্যের ক্ষতি এড়াতে বিশ্বে কমছে তামাকের ব্যবহার, তবে সমান হারে কমছে না বাংলাদেশে। আগামী প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষা ও চাকরির দরজা বন্ধ করলেই তামাকের ব্যবহার কমবে বলে মত তাদের। FM বায়াজিতের রিপোর্টে বিস্তারিত। 2022 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা গেছে বিশ্বব্যাপী তামাকের ব্যবহার অব্যাহতভাবেই কমছে। ওই গবেষণার তথ্য মতে বিশ্বে প্রতি 5 জনে প্রাপ্তবয়স্ক ধূমপায়ী ছিলেন একজন। 2020 সালে যা ছিল প্রতি 3 জনে একজন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে দেশে গত 13 বছরে তামাকের ব্যবহার 13% কমেছে। 2009 সালে তামাক ব্যবহারের হার ছিল 54%, 2022 সালে কমে দাঁড়িয়েছে 47%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অসংক্রামক রোগ প্রতিরোধ নির্দেশনায় 2030 সালের মধ্যে তামাকের ব্যবহার 30% নামিয়ে আনার কথা বলা হয়েছে। তামাকের ব্যবহার কমাতে কর বৃদ্ধিকে বিশ্বে একটি কার্যকরী ব্যবস্থা হিসেবে দেখা হলেও বাংলাদেশে সেই হারে কর বাড়িয়ে তামাক পণ্যের দাম বাড়ানো যায়নি। উচ্চ মূল্যের সিগারেটের দাম কিছুটা বাড়লেও বিড়ি কিংবা ধোঁয়াবিহীন তামাক পণ্যের দাম সেই হারে বাড়ছে না। উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে ডোপ টেস্টের ব্যবস্থা থাকলে ক্ষতিকর তামাকের ব্যবহার অনেকাংশেই কমানো সম্ভব বলে মত এই অর্থনীতিবিদের। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন ভর্তি হয় শিক্ষার্থীরা, তখন তারা আসলে সিগারেট খাচ্ছেন কিনা বা ধূমপানের সাথে জড়িত রয়েছেন কিনা, তো সেইটা পরীক্ষা করার জন্য ডোপ টেস্টের ব্যবস্থা করা, যাতে করে এই যারা ধূমপায়ী তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না করা হয়। এবং এর পাশাপাশি চাকরির ক্ষেত্রে যে কোনো চাকরি হোক, সেটা সরকারি বেসরকারি, প্রত্যেকটা জায়গাতে ধূমপানের পরীক্ষার কারণে যারা ধূমপায়ী তাদেরকে বাদ দেওয়া সম্ভব হবে। এতে যেটা হবে যে যারা আসলে ধূমপান করতে ইচ্ছুক বা আগ্রহী, তারা ধূমপানের কথা চিন্তাও করবে না। বাংলাদেশে তামাক পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে আনলে লাখ লাখ শ্রমিক বেকার হবে, এমন মিথ্যাচার করছে তামাক কোম্পানিগুলো। মানুষের মৃত্যু নিয়ে ব্যবসার সাথে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। ধূমপান যদি নিয়ন্ত্রণ করতেই হয় এবং স্বাস্থ্য ঝুঁকি যদি কমাতেই হয়, তাহলে উৎপাদনের জায়গাতে তামাককে নিয়ন্ত্রণ করতে হবে। সেটি তামাক জাতীয় পণ্য উৎপাদনের ক্ষেত্রে যেমন ঠিক, তেমনি তামাক উৎপাদনের ক্ষেত্রেও ঠিক। তাই তামাক উৎপাদনে নতুন জমি যাতে কোনোভাবেই না আসে এবং পুরনো জমি কমিয়ে ফেলা যায়, সেটা চেষ্টা করতে হবে। এবং তামাক বিপণনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে হবে, যাতে যে কোনোখানে যে কোনো সময়ে তামাক জাতীয় পণ্য বিপণন করা না যায়। বিশ্বের সাথে সমানভাবে এগিয়ে যেতে হলে এখনই তামাক পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণের দরকার কঠোর আইন প্রণয়ন এবং আইনের যথাযথ প্রয়োগ, এমনটাই মত সবার। FM বায়াজিত, GTV নিউজ, ঢাকা।